হায় হায়, আমাদের দেশি আপা। এক সময়ের আলোচিত অভিনেতা স্বাধীন খসরু বর্তমানে মানুষের চোখে মানসিক বিকারগ্রস্ত মানুষ হিসেবে পরিচিত পেয়েছে, কারণ তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে নিয়ে এক ভিডিও বার্তায় অশালীন এবং কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, যা সাথে সাথে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। অনেকেই তা শেয়ার করে এই অভিনেতাকে অশ্লীল, অসুস্থ এবং অসৎ মানুষ হিসেবে আখ্যা দিয়েছেন সামাজিক মাধ্যমে। রীতিমতো নেট নাগরিকদের নিন্দা ও তোপের মুখে পড়েন এই অভিনেতা। এরপরে নিজের কুরুচিপূর্ণ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন স্বাধীন খসরু। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি। ওই পোস্টে স্বাধীন খসরু বলেন, আমার ছোট একটি ভিডিও পোস্ট করা নিয়ে অনেক আলোচনা সমালোচনার উত্তাপ ছড়াচ্ছে। কাউকে আঘাত বা আক্রমণ করার বিন্দু মাত্র ইচ্ছে বা উদ্দেশ্য ছিল না আমার। এটা ছিল গত কয়েকদিন থেকে ঘটে যাওয়া কিছু ঘটনা থেকে জমে ওঠা আমার একান্তই ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ মাত্র। তাতে যদি কেউ মনোকষ্ট বা আঘাত পেয়ে থাকেন তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। এর আগে স্বাধীন খসরুর কুরুচিপূর্ণ ওই ভিডিওটি ছড়িয়ে পড়তেই তারকা অঙ্গনের অনেকেই এই অভিনেতাকে অত্যন্ত অশালীন, মানসিক বিকারগ্রস্ত বলে তকমা দিয়েছেন। ছোট পর্দার অভিনেতা আরশ খান তার ফেসবুকে কারো নাম উল্লেখ না করে লিখেন, নিজেকে ছোট করার প্রতিযোগিতায় পুরো একটা সমাজকে ছোট করবেন না। অভিনেত্রী এলিনা শাম্মীও বিষয়টি নিয়ে পোস্ট দিয়েছেন। পোস্টে ওই অভিনেত্রী লিখেন, স্বাধীন নামের একজন পুরুষ শিল্পী, তাকে আর শিল্পী ভাবি না। একজন নারী উপদেষ্টাকে নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ ভিডিও বানিয়ে ভিউ বাণিজ্যে নেমেছে। স্বাধীন, আপনি আসলে কোনো শিল্পী নন, আপনি একজন মানসিক বিকারগ্রস্ত মানুষ। আপনাকে ছি। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাশার ক্ষোভ প্রকাশ করে লিখেন, একজন অভিনেতা কুরুচিপূর্ণ মন্তব্য বা বিকারগ্রস্তের মতো কথা বলতে পারেন না। আপনি আমাদের দেখা স্বাধীন খসরু নন, আপনি একজন অশ্লীল খসরু। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।